কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার দীর্ঘ, যা এটিকে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হিসেবে গণ্য করা হয়। এটির নামকরণ হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিনায়ক হিরাম কক্সের নামে, যিনি 18 শতকে এই অঞ্চলে কাজ করেছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অপূর্ব। সৈকতের বিভিন্ন অংশ যেমন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি ইত্যাদি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কক্সবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং আমরা ঢাকা থেকে কিভাবে কম খরচে কক্সবাজার গিয়েছি। তো আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আমাদের ব্লগটি স্পন্সর করেছে ডিসকাউন্ট লাভার বাংলাদেশ। আপনারা চাইলে খুব সহজেই তাদের কাছ থেকে বিভিন্ন টাইপসের গ্যাজেট কিনতে পারবেন। তার জন্য আপনাকে ভিজিট করতে হবে www.discountloverbd.com অথবা তাদের ফেসবুক পেজ ডিসকাউন্ট লাভার বিডিতে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন। আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা আরামবাগ যাচ্ছি প্রথমে বাসা থেকে। 2 minutes later. গাইজ অলরেডি আমরা মতিঝিল চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আরামবাগ যাব। আর আমরা খুবই দ্রুত চলে আসছি, কারণ হচ্ছে আর আমরা একটু লেটে বেরোচ্ছি। আমরা 11টার দিকে বেরোচ্ছি, জ্যাম পাইনি না। আর আমাদের বাস কিন্তু 11:30টায়, আর এখন বাসতে 11:20। এখন বাকিটা জানি না বাস পাই কি পাই না। 2 minutes later. গাইস ফাইনালি আরামবাগ চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে স্লিপার কোচ সেন্ট মার্টিন পরিবহন। আমরা ভিতরে গিয়ে দেখি বাসের কি অবস্থা। আর এখন আমরা কক্সবাজার যাচ্ছি। তো সবার অনুভূতি আগে জুনায়েদেরটা নেই। তোমার অনুভূতি? আমি খুবই খুশি কক্সবাজার যেতে পেরে। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो चलो जाके इलाज कराओ। প্রথম যাচ্ছে না, আমি 3 বার যাচ্ছি। এই নিয়ে 3 বার? তো অনেকবার। 3 বার যাচ্ছি। তাহলে নুহার অনুভূতি নেই? নুহা ঠিক আছে, ক্যামেরার মধ্যে কথা বলবে। আমার অনুভূতি অনেক মজা, অনেক মজা। এখন যে কক্সবাজার যাব, আরামবাগ চলে আসলাম। আর এই হচ্ছে বাস, আর আমরা এখন বাসে উঠবো। আমাদের লাগেজ টাগেজ দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। এই হচ্ছে স্লিপার কোচের বাস। পাইছো? এই পাইছো? এখানে 3টে, এখানে 2টা, ঠিক আছে? সবগুলো কিন্তু উপরে ভাই। আর এই হচ্ছে বাসের সিটিং এরিয়া, এখানে শুয়ে শুয়ে যাওয়া যাবে। আর আন্টি হচ্ছে আমার খালা, উনি হচ্ছে সিঙ্গেলি এই যে এখানে যাবে সিঙ্গেল। গাইজ আমরা অলরেডি বাসে উঠে পড়ছি, আর এই হচ্ছে আমাদের বাসের এরিয়া। আর এই যে সিট। গাইস আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে, আর আমাদের যেতে সময় লাগবে 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টার মতো। তো মাঝখানে কুমিল্লাতে আমরা দাঁড়াবো, ওইখানে আমরা রাতের ডিনারটা সেরে নিব। দেন হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হব। তো শুরুতে এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিছি, তো কিছুক্ষণ পর হয়তো আমরা কুমিল্লাতে যাব। আমরা এখন একটা হোটেলে দাঁড়াইছে পথের মধ্যে যাত্রা বিরতির জন্য। তো এখন হচ্ছে আমরা খেতে যাব। হোটেলের নাম কি ভাই? তাজমহল কুমিল্লা। এটা হচ্ছে হোটেল তাজমহল কুমিল্লা। এই হচ্ছে হোটেল।
তো গাইস আমরা হচ্ছে এখন যে রেস্টুরেন্টে আসছি, এখন আমরা যাত্রা বিরতিতে কিছু খাওয়া দাওয়া করব, দেখি কি খাওয়া যায়। আর আমার কাছে হোটেলটা মোটেও ভালো লাগেনি আসলে বাইরের লুকস থেকে, ঠিক আছে। আর এইখানে আবার বিড়ালও আছে, দেখো এই যে বিড়াল, এই যে দেখেন আপনারা এই যে হোটেলটা দেখেন। কি খাবা তোমরা, কি খাবা? যা যা খাও বলো। কি খাবা? বলো কি কি আছে? খিচুড়ি খাবা নাকি পরোটা খাবা? পরোটা হবে। আমি বুনা খিচুড়ি খাবো। আমি বুনা খিচুড়ি। পুরা খিচুড়ি খাবা তুমি? খিচুড়ি না, মিনিটে হবে। তো গাইস আমাদের হচ্ছে এই খিচুড়ি চলে আসছে। এই জুলাই তো খাবে। আর খিচুড়িটা টেস্ট করে দেখি কেমন। খিচুড়িটা আসলে মানে দেখে অনেক, এই জায়গার খিচুড়িগুলো মজা হয় বুঝছো। তোমারটা তো হাতে কাপে খাইতে পারবো। গ্যাসের ওষুধ খাই দিবে। আমি এই খিচুড়িগুলো অনেক মজা হয় কিন্তু না খাই আমার মনে হয় মোটামুটি অতটা আমই না, ঠিক না? খিচুড়ি একটা রিভিউ দাও, খিচুড়িটা কেমন হয়েছে ফারিয়া? মজা হয়েছে? তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? আর তোমার কাছে ঠিক আছে না? ভালো ভালো। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं তুমি এবার কবির ভাষায় কথা বলতেছো কেন? শেষ করে আবার বাসে চলে আসলাম। তো এখন হচ্ছে একটা লম্বা ঘুম দিব, ঘুম দিয়ে দেন হচ্ছে আবার আমাদের মনে হয় চকরিয়া একটা স্টপে দাঁড়াবে। তো এই পর্যন্তই, তো দেখা হচ্ছে চকরিয়ায়। তো গাইজ এখন সকাল 6টা বাজে, তো আমরা চকরিয়াতে চলে আসছি। এখানে হচ্ছে 10 মিনিটে একটা বিরতি, তো এখানে আমরা হালকা পাতলা কফি বা স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা আবার রওনা দিব। চকরিয়া থেকে বেশিক্ষণ লাগে না কক্সবাজার যেতে, প্রায় 2 ঘন্টার মতো লাগে। তো আমরা এখন কফি টফি খেয়ে আবার বাসে। কত কত নিবা? 100 টাকা দিব মনে। না না 100 টাকা দেবো আমরা, ভাই টুরিস্ট, এই যে ব্লগ করতেছি এমনি। হেরিটেজ যাবো 100 টাকা গাইস, কঠিন মুলামুলি চলতো। 2 minutes later. গাইস 250 টাকা বলার পরে 100 টাকা নিয়ে যাচ্ছি আমরা। আমরা কই সামনে বসবো? হ্যাঁ গাইস, অনেক মুলামুলি করার পরে 100 টাকায় অটো ঠিক করলাম। আর আমরা আজকে উঠবো সাইমন হেরিটেজ হোটেলে। গাইস আমরা সাইমন হেরিটেজে অলরেডি চলে আসলাম সেকেন্ড টাইম। এই হচ্ছে সাইমন হেরিটেজ, সবাই লবিতে ওয়েট করতেছি। আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টায়, বাট আমরা সকাল এখন 8টা বাজে চলে আসছি। এই হচ্ছে সাইমন হেরিটেজের লবি। আর সবাই ওয়েলকাম ড্রিঙ্কস মনে হয় পাইছে। আর ওরা তুমি ওয়েলকাম ড্রিঙ্কস পাইছো? ওটা দেয়নি? তো নুয়ার তোর কাছে কেমন লাগতেছে? মোটামুটি এখনো কিছুই দেখিসনি। সামনে আমরা যাচ্ছি, এই চল আমরা এইদিকে বসে কি করবো? আমরা সুইমিং পুল এরিয়াতে গিয়ে বসি। গাইজ এখন বাজে সকাল 9টা 8, আর আমরা অলরেডি চলে আসছি। আর আমাদের হচ্ছে হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা, বাট এখন আমরা সুইমিং পুল এরিয়ার পাশে বসে আছি। কি করব বুঝতেছি না, এতক্ষণ ধরে আমরা বোরিং টাইম স্পেন্ড করতেছি। কারণ কি করা যায় এতক্ষণ ধরে এই টাইমটা? কিছুক্ষণের মধ্যে নাস্তা করতে যাব হোটেলে। আচ্ছা আশেপাশে দেখি আমরা কোথাও নাস্তা করা যায় কিনা। তো এইখানে যে
খুবই সুন্দর একটা সুইমিং পুল এরিয়াতে বসে আছি, বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে আসলে। গাইস প্রচন্ড বৃষ্টি হইতেছে আর আমরা একটা বোরিং টাইম স্পেন্ড করতেছি। আমাদের চেক ইন টাইম এখনো হয়নি, প্রায় 2টার দিকে নাকি চেক ইন টাইম। তো অনেক বৃষ্টি হচ্ছে, এখন আমরা একটু লবিতে গিয়ে আবার বসবো। হ্যাঁ কি হয়েছে, তুমি কিছু কিনবা এখান থেকে? ওই যে পিঙ্ক স্যান্ডেলটা খুব সুন্দর। এগুলো কি ফ্রিতে ইউজ নাকি কিনতে হয়? কিনতে হবে। অনেক টাইমে কিন্তু এই যে কাপড় আছে বুঝছো, টি-শার্ট আছে মেয়েদের সুবিধা এই কি ছেলেদের না এগুলো না মেয়েদের তো সবাই কি হয় ভাড়া নেওয়া যায়। ভালো না, নোয়া নোয়া কি কিছু অনেক কিনবি নাকি? লেগে দেয়, অনেক লেগে দেয়। ভাড়া নেয় না, এটা ভাড়া নেয়। এই যে এগুলো সাথীগুলো তো খুব সুন্দর করতে কক্সবাজারে। সাইমন দাও, সাইমন এটা ইয়ে করছে মেয়েদের। হ্যাঁ কত করে দাম এটা? এটা কত প্রাইস? 250 650। এই দেখো এইটার প্রাইস 650। আরে বাবা ঠিক আছে, তুমি এই কোথা থেকে কিনতেছো তুমি বুঝবা না? তুমি কি ফুটপাথ থেকে কিনতেছো? 250 হলো ঠিক তুমি কিনতেছো সাইমন বিচ ইয়াতে রিসোর্ট সাইমন থেকে, হেরিটেজ। হেরিটেজ থেকে। আর তুমি যেই প্রাইসটা বলছো ফুটপাথ থেকে তুমি কিনতেছো না, এই স্যান্ডেলটা 5 স্টার হোটেলে বসে তুমি কিনতেছো। আমাকে এই স্যান্ডেলটা সুন্দর না? এটা প্রাইস কত দেখো তো? এটা সুন্দর জিজ্ঞেস করতে হবে। কত? কত? এটা সুন্দর বেশি 1200। ঠিক আছে। গাইস আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে বাইরে, আর যেহেতু আমাদের আজকে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট নাই, সো বাইরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এখনও চেক ইন হয়নি আমাদের হোটেলে, আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টা। সো হোটেল থেকে বলছে যে আমাদেরকে 12টার মধ্যে চেক ইন করার ব্যবস্থা করে দেবে। তো বাকিটা দেখা যাচ্ছে কি হয়। ওয়েট আমি রেখে আসি। সো লেটস গো, আমাদের সাথে চলেন আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে যাই। এই যে রেস্টুরেন্টও আশেপাশে পেয়ে গেছি আমরা। ঢুকো ঢুকো। এখানে বসি না? গাইস পরোটার সাইজ দেখেন বিশাল। আর এই হচ্ছে ভাজি। ভাই এটা কি এক একজনের ভাজি না? ও বাবা এত আর যারা খাইতেছে সবাই ভালো বলতেছে, আর সবাই খুব মজা করে খাইতেছে। আর পরোটার সাইজটা দেখাচ্ছি বারবার। গাইস দেখেন 20 টাকার পরোটা, বিশাল এক পরোটা। গাইস শেষ ফিনিশিংয়ে রং চা আর হচ্ছে দুধ চা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা শেষ হলো। তো এখন আমরা হোটেলে যাব, গিয়ে হচ্ছে আবার চেক ইন করবো। আমাদের হোটেল থেকে ফোন দিছে। খাবারটা মোটামুটি ভালো ছিল, পেট পুজো দিয়ে লাভ নাই, যেটা সত্যি এটা বললাম। চাটাও খুব ভালো, যে রং চাটা ভালো লাগে। এই যে আমাদের ব্যাগ তো বাইরে রুমে যান, আমি ঠিক আছে। আপনাদের কত 426 এই বিল্ডিং। আচ্ছা লিফট কত? লিফটের পরে না? আচ্ছা ঠিক আছে চলো। ওরা নিয়ে আসবে বা ওই সাদাটা নিচ্ছে, সাদাটা হ্যাঁ আমাদের কই ছিল বল? চলো চলো। বুঝি
এখন কি বড় রুমটা দিচ্ছে না ছোটটা? সেটা তো জানি না, বড় না ছোট, একটা দিলেই হয়েছে। সবই সেম সাইজ, মানে বেড একটা বেশি থাকবে। প্রেস করে নি, আমি মনে হয় না বুঝছি লেগেছি কত মনে বছর হয়। মনে আছে শুনতে? হ্যাঁ, কোথায় যেতে বছর মনে আছে? লিফটের 4। ওরে যায় কত? তো গাইজ ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি, আর একটা রুমে এখন আপাতত উঠি, দেন নেক্সট ডে হচ্ছে আমাদের আরেকটা রুম রেডি হচ্ছে। তো যাই হোক, পাইছি তো খুব দ্রুত। আমরা অনেকজনে মিলে লিফটে উঠছি, আমরা তো জায়গায় ধরতে গেলাম মনে হইতেছে। ওর মধ্যে একটু লাগে 41626 একদম মানে লাস্টের দিকে বলো। 26 হ্যাঁ, অনেক দেরি হচ্ছে তো মনে পড়ে। এই যে 426 426। আচ্ছা ভিডিও করে লাইটটা জ্বালাই রুমটা, আর ঢুকু ঢুকু ঢুকু। আগে তুমি রিয়া লাগাও। এই এই হচ্ছে আমাদের তোমরা এরকম হোটেলের রুম। এই তো বলতা না। এটা হচ্ছে একটা কিচেন এরিয়া আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার জোন, এখানে কমপ্লিমেন্টারি শাওয়ার সোপ টোপ দেওয়া আছে, ফ্রিজ আছে। লাইটগুলো দিয়ে দে সবগুলো নাকি? লাইট তো উপরের দিকে না, ও না, ওই এখানে। এ হচ্ছে গেস্ট এরিয়া আর কি। কেমন লাগতেছে রুমটা? সুন্দর না? এটা দেখো রুম, এ হচ্ছে বেডরুম। এরকম আমরা 2টা রুম বুকিং করা, ঠিক আছে? একটা অলরেডি পাইছি, এখন সবাই রেস্ট করবো, অনেক দূর থেকে জার্নি করে যাচ্ছি। আর আমাদের ব্যাগেজ চলে আসছে অলরেডি। এখানে রাখেন, সব এখানে রাখেন, কোনো সমস্যা নেই। এই ওইসব কিন্তু খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুমটা মানে আগে ছিলাম আমরা। আর এই হচ্ছে ফুল ভিউ, এই হচ্ছে ফুল ভিউ। আমাদের একটা রুম পাইছি, খুবই সুন্দর একটা ভিউ আর কি পাইলাম। হ্যাঁ, দুইটা। এদিক দিয়ে হচ্ছে সুইমিং পুল এরিয়া। ও ওয়াও, নাইস। তো আমরা হচ্ছে একটা সুইমিং পুল এরিয়ার একটা ভিউ পাইতেছি এই রুমের থেকে, আর ভিউটাও খুবই সুন্দর। আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আমাদের বেডরুম থেকে, দেখুন ভিউটা। এই চলো আমরা সবাই সুইমিং পুলে নামি একটু, কি বলো? সুইমিং পুলে নামি একটু দাবাদাবি করি। জুনায়েদ, কি বলো? আমরা সুইমিং পুলে নামি, সুইমিং পুলে একটু ইয়া করি, আর একটু রেস্ট নিয়ে নেয় নাকি? রেস্ট নিয়ে তারপরে আসো আসো, বসো। জুনায়েদ দিকে আসো। জুনায়েদ আসো, জুনায়েদ এদিকে আসো। আরে সমস্যা না, আরে আসো তো। বসো, আর সব আসে। গাইজ আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। আমরা সুইমিং পুলে কিছুক্ষণ ঝাপাঝাপি করব, নাচানাচি করব। তো আপনারা চলুন আমাদের সাথে, এই যে সবাই মিলে আমরা যাচ্ছি সুইমিং পুলে এরিয়াতে। নোয়ে কোথায়? নোয়ে আসো, নোয়া। এই যে
সবাই সুইমিং ড্রেস পরে ফেলছি। না